ওদের বয়ানটা তো মিথ্যা। যেমন কিছুদিন আগে আমি উদাহরণ দিই আপনাদেরকে, ওরা বললো যে একজন মৌলানা তার কাছে একটা হিল্লা বিয়ে করে শেষ মসজিদের সিঁড়ির নিচে সে সহবাস করছে, ঠিক না? 2 দিন পর জানা গেল যে ঘটনাটা মিথ্যা। তাহলে ওই ঘটনার মধ্য দিয়ে ওরা কি প্রচার করতে চাইলো? ওরা প্রচার করতে চাইলো যে হুজুররা এরকমই, যে ইসলামের কথা বেশি বেশি বলবে, ইসলামী লেবাস ধারণ করবে, ইসলামী টুপিদারি যার দেখবেন, বুঝবেন যে তার মধ্যে কোনো না কোনো সমস্যা আছে। ওদের এই সংবাদ প্রকাশের উদ্দেশ্যটা কি? এটাই তো। হ্যাঁ, ওরা দেখবেন যে সব কিছুতে মুসলমানদের নেগেটিভ বিষয়গুলো এত সুন্দর করে নিয়ে আসে। হ্যাঁ, মাদ্রাসায় পড়ো, একটা ছেলে নাকি তার মাকে হত্যা করছে, র্যাব বললো ছেলেটা মাকে হত্যা করছে, ওরা মাদ্রাসায় পড়ুয়া ছেলে কথাটাকে হাইলাইট করলো। তারপরে মাদ্রাসায় যারা পড়ে, যারা দাড়ি টুপিওয়ালার লোকজন, যারা ইসলামের কথা বেশি বলে, এদেরকে ব্যক্তি জীবনে এদেরকে সন্দেহ করেন। এরকম একটা জিনিস তারা সমাজের মধ্যে, এরকম একটা ন্যারেটিভ। এই ন্যারেটিভটা কি দিয়ে ভাঙবো আমরা? সত্যটা দিয়ে ভাঙবো। সুতরাং আমাদেরকে সত্যটা উদ্ঘাটন করতে, এটাই আমাদের কাজ, ঠিক আছে না? তো এই কারণে মূল প্রবলেম আমি যেটা বলতে চাই যে আসলে আমাদের মধ্যে যে একটা সুশীল, এটা আমাদের একটা রোগ, এইটা আপনার এই উম্মতের বিজয়ের জন্য একটা বড় রোগ।